পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এবারে জানিয়ে দিব ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানাবো ইরাকে সামরিক অভিযানে ৮ তুর্কি সেনা নিহত। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে নেতানিয়াহু। সব শেষে জানিয়ে দিব জবাবদিহি না করলে ইসরায়েলকেই ভুগতে হবে হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটিকে টেকসই হিসেবে নয় বরং কৌশলগত বিরতি হিসেবেই দেখছে তেহরান। দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ যুদ্ধে ইসরায়েল জয় দাবি করলেও ইরানও নিজেদের বিজয়ী বলেই মনে করছে। ইরান এ সংঘাতকে ইম্পোস্ট ওয়ার বা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবেই দেখছে, যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালে সংগঠিত হয়েছে। অতীতে ইরান ইরাক যুদ্ধের মতোই ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে, আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথে। যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরান পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে। এখন ইরান নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে, বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি, ফাতা ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে। ইরান উপলব্ধি করেছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয়। তাই রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী। পাশাপাশি চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমানও বিবেচনা রয়েছে। এছাড়া আকাশ ভিত্তিক নজরদারি ব্যবস্থা না থাকায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় দুর্বলতা স্পষ্ট হয়েছে। তাই চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্রাধিকার। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান এখন আন্তর্জাতিক পর্যায়ে আইনি ও কূটনৈতিক লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে। তেহরান জানিয়ে দিয়েছে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না। এরই মধ্যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। যুদ্ধের আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলে জানা গেছে, যা এখনও অক্ষত রয়েছে। এই মজুদ ভবিষ্যতে তাদের কৌশলগত চাপের অস্ত্র হতে পারে। ইরান এখন যুদ্ধের ক্ষত সরানোর পাশাপাশি ধীরে ধীরে সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভেতরের ও বাইরের চাপ বাড়বে, আর এ সময়কে কাজে লাগিয়েই তারা নিজেদের শক্তি সঞ্চয় করবে। যার ফলে এই যুদ্ধবিরতি আসলে বড় কোনো শান্তি নয়, এটা কেবলমাত্র আরও বড় সংঘাতের আগাম প্রস্তুতি। তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধু ধৈর্য নয়, বরং এটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধেরই অংশ। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা সময়ের এ খেলায় জয়ী হয়, তেহরান নাকি তেল আবিব। ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে লোহিত সাগরে একাধিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার হোদেইদা প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে শাফাক নিউজ। হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হোদেইদা শহর ছাড়াও রাস ইসা, আজ শালিব বন্দর এবং রাস কাতিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এসব লক্ষ্যবস্তু এই অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। হুতিদের দাবি, এই হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান পিছু হটতে বাধ্য হয়, তবে এই দাবিগুলো সত্য কিনা তা যাচাই করা এখনও সম্ভব হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাবিসে আদ্রাই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এসব স্থাপনায় ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হুতিদের মাধ্যমে লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তিনি আরও বলেন, ইসরায়েলি বিমান গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। 2023 সালের নভেম্বরে হুতিরা এটিকে দখলে নেয়। এই জাহাজটি একটি জাপানি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের। ইরাকে সামরিক অভিযানে 8 তুর্কি সেনা নিহত। মিথেন গ্যাসের প্রভাবে তুরস্কের 8 জন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকের একটি গুহায় অনুসন্ধান চলাকালীন মিথেন গ্যাসের সংস্পর্শে তাদের মৃত্যু হয়। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। এই মন্ত্রণালয় জানিয়েছে, রোববার নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে সামরিক অভিযানে নিহত এক তুর্কি সেনার দেহাবশেষ খুঁজে বের করার অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে। এ বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই গুহাতে মিথেন গ্যাসের সংস্পর্শে আসা আরও 11 জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে নেতানিয়াহু। রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা। খবর বিবিসির। ট্রাম্প ইতিমধ্যে সাংবাদিকদেরকে বলেছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে সংঘাত অবসানের বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছেন এবং এই সপ্তাহেই একটি চুক্তি করে বলে তিনি মনে করেন। বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি আমাদের সম্মত শর্ত অনুযায়ী। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা নিঃসন্দেহে এই কাঙ্ক্ষিত ফলাফল এগিয়ে নিতে সাহায্য করবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে, যেখানে মার্কিন প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি নিয়ে কথা হচ্ছে। তবে চুক্তি বারবার আটকে যাওয়ার মূল কারণগুলো এবারও সমাধান হবে কিনা তা স্পষ্ট নয়। এটি নেতানিয়াহুর তৃতীয় মার্কিন সফর, তবে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর এই প্রথম সাক্ষাৎ করেছেন দুই নেতা। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের সাথে 12 দিনের সাম্প্রতিক সংঘাত গাজা যুদ্ধ সমাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে। দীর্ঘদিনের জনপ্রিয়তা হারানোর পর ইরানের এই হামলায় ব্যাপক সমর্থন পেয়ে নেতানিয়াহু শক্ত অবস্থানে রয়েছেন, যার ফলে তার জোটসঙ্গীদের তীব্র আপত্তি সত্ত্বেও তিনি শান্তি চুক্তিতে রাজি হতে পারেন। জবাবদিহি না করলে ইসরায়েলকেই ভুগতে হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন আরাকচি। ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231-এর স্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল। গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরান। দুই প্রতিবেশীর এই সংঘাতের মধ্যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।